আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পর দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ইফতারের রামাদান স্পেশাল রেসিপি। চেষ্টা করবো আপনাদের সাথে এক একদিন এক একটা রেসিপি শেয়ার করার। চলুন আজকে শেয়ার করি চিকেন শামি কাবাবের এই রেসিপিটা। দারুণ হয়েছে কিন্তু এই রেসিপিটা। আমি তো প্রথম রমজানে এটি তৈরি করেছি, আর এখনও পর্যন্ত আমাদের ঘরে হিট হিসেবে চলছে এই রেসিপিটা। আপনারাও কিন্তু ভাতের সাথে কিংবা ইফতারে এই রেসিপিটা তৈরি করতে পারেন। অসাধারণ হয় খেতে। দেখতে পাচ্ছেন এখানে আমি কী উপকরণ দিয়েছি। সবগুলো উপকরণ একসাথে দিয়ে প্রথমে আমরা সেদ্ধ করে নেব ভালোভাবে। এখানে আমি ভালোভাবে মাখিয়ে সেদ্ধতে বসিয়ে দিয়েছিলাম। আর সেদ্ধ হওয়ার কিন্তু আমাদের প্রায় কাজই শেষ হয়ে যায়, তেমন কোনো কাজ থাকে না, শুধু সেদ্ধ হতে একটু টাইম লাগে। আধা ঘন্টা 1 ঘন্টায় হয়ে যায় এই সেদ্ধ হওয়াটা, বেশিক্ষণ সময় লাগে না। দেখতে পাচ্ছেন আমি এখানে সেদ্ধতে বসিয়ে ভালোভাবে সেদ্ধ হওয়ার পর একটা ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এখনও কিন্তু চুলার আগুন চালুই আছে। এখানে আমি ভালোভাবে চিকেনগুলো গ্রেট করে নিয়েছিলাম, উঠিয়ে তারপরে চিকেনগুলো ভালোভাবে দেখছেন মিক্স করে নিচ্ছি। এবং কতক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াতে হবে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর আপনাদের যদি এ পর্যায়ে বেশি নরম থাকে একটু ব্রেড ক্রাম্বস মিক্স করতে পারেন। আমিও কিন্তু সামান্য একটু ব্রেড ক্রাম্বস মিক্স করেছি। দেখতে পাচ্ছেন এরপরে একে একে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে আপনারাও মাখিয়ে কতক্ষণ রেস্টে রেখে দেবেন। এরপরে একে একে ভালোভাবে কাবাবগুলো বানিয়ে নেবেন। দেখতে পাচ্ছি আমি কিন্তু খুব সহজে দেখাচ্ছি আপনাদেরকে কাবাবগুলো বানাতে হবে। তারা এভাবে ট্রাই করবেন এবং খুব ইজিলি বাসায় এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ইজিলি কাবাবগুলো তৈরি করে নিতেছি। এভাবে একে একে গোল গোল করে কাবাবগুলো আপনারা তৈরি করবেন। যে যেরকম শেপ দিতে পছন্দ করেন সেভাবে শেপ দিয়ে এই কাবাবগুলো তৈরি করে নেবেন। সবগুলো কাবাব বানানো হয়ে গেলে আমি কিন্তু এগুলো ফ্রিজ করে রেখে দেবো বেশ ভাগে। আমি কিন্তু সবগুলো কাবাবের মধ্যে মাত্র কয়েকটা কাবাবই আজকে ভেজে রাখবো, আর সবগুলো ফ্রিজ করে রেখে দেবো। আপনারা এবার যে ফ্রিজ করে রেখে দিতে দেখতে পাচ্ছেন আমি একটা ডিম নিয়ে নিয়েছি ভালোভাবে ফেটিয়ে, আর একটা একটি করে ডিম থেকে নিয়ে এই কাবাবগুলো ভেজে নিন। খুবই অসাধারণ লাগে, আপনারা ট্রাই করবেন। খুব কম সময়ে এবং ঝটপট কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটা তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন আমি কীভাবে তৈরি করে ফেলছি। চুলার আঁচটা লো রাখবেন, তবে ভালোভাবে এগুলো ফ্রাই করা সম্ভব হবে। আর চুলার আঁচ বাড়িয়ে দিলে কাবাবগুলো কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আস্তে আস্তে কাবাবগুলো ভেজে নিয়েছি। 2-3 মিনিটেই কিন্তু কাবাবগুলো রেডি হয়ে যায় খাওয়ার জন্য। আর খেতে দারুণ হয়েছিল কিন্তু, আপনার সস বলুন বা এমনি খেতে দারুণ লাগবে। দেখতে পাচ্ছেন এখানে আমি গার্নিশ করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন ভালোভাবে হয়ে গেছে ভিতরে। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।